আজ দেখবে জাদুর আয়নার গল্প। বাংলাদেশের এক ছোট্ট গ্রাম, চারদিকে সবুজ মাঠ, তালগাছ আর পাখির কিচির মিচিরে ভরা সকাল। সেই গ্রামেই থাকত এক মেয়ে, নাম তার শিফা। বয়স মাত্র 10, কিন্তু মনটা ছিল বিশাল বড়। সব সময় কৌতূহল, এই দুনিয়ার প্রতিটা জিনিস জানার, দেখার, বোঝার। একদিন বিকেলে স্কুল থেকে ফিরে শিফা একা একা গেল গ্রামের পেছনের পুরনো বনে। ওখানে ছিল এক ভাঙা হাওলাদার বাড়ি, যেখানে কেউ যেত না, কারণ লোকজন বলতো রাতে সেখানে নাকি আলো জ্বলে, কারো হাসির শব্দ শোনা যায়। কিন্তু শিফা ভয় পেল না। সে ধীরে ধীরে ভেতরে ঢুকল, আর তখনই তার চোখে পড়ল মাটিতে পড়ে আছে এক পুরনো আয়না। ধুলো মুছতেই হঠাৎ আয়নাটা ঝলমল করে উঠল। ভেতর থেকে এক নরম কণ্ঠ ভেসে এলো, শিফা, ভয় পেও না, আমি জাদুর আয়না। শিফা চমকে উঠল, তুমি কথা বললে? আয়নাটা বলল, আমি তোমার মনের প্রতিচ্ছবি, তুমি যা ভাববে আমি তাই দেখাবো। শিফা হেসে বলল, তাহলে আমি যদি ভাবি আমি একদিন ভালো মানুষ হব? সঙ্গে সঙ্গে আয়নাটা আলো ছড়ালো। ভেতরে দেখা গেল শিফা একদিন শিক্ষক হয়েছে, গ্রামের বাচ্চাদের পড়াচ্ছে, সবাই তাকে ভালোবাসছে। শিফা খুশি হয়ে বলল, ওয়াও, তুমি সত্যিই জাদু করতে পারো। কিন্তু ধীরে গম্ভীর সুরে। পরের দিন তার এক বন্ধুর সঙ্গে ঝগড়া হলো। রাগে গিয়ে সে আয়নার সামনে দাঁড়িয়ে বলল, আমি এখন কিছুই হতে চাই না। হঠাৎ আয়নাটা অন্ধকার হয়ে গেল। ভেতরে দেখা গেল এক দুঃখী মেয়ে একা বসে কাঁদছে। শিফা ভয় পেয়ে পেছনে সরে গেল। তখন আয়নাটা ধীরে বলল, যেমন মন তেমন প্রতিচ্ছবি, তোমার মনের অন্ধকারই এই ছায়া। আবেগ ভরা সুরে। রাতে শিফা আয়নার সামনে ফিরে এসে কাঁদতে লাগল, আমি ভুল করেছি, আমি আর রাগ করব না, আমি ভালো হব। তার চোখের জল আয়নায় পড়তেই সেটি ঝলমল করে উঠল। ভেতর থেকে কণ্ঠ এলো, শিফা, মনে রেখো, জাদু কোনো আয়নায় নেই, জাদু থাকে তোমার নিজের মন ভালো থাকার ভেতর। নরম উচ্ছ্বসিত সুরে শিফা হাসল। পরের দিন থেকেই সে গ্রামের সবার প্রিয় হয়ে উঠল। বাচ্চাদের পড়ায়, গাছ লাগায়, সবাইকে হাসায়। লোকজন বলে, ওর মুখে এমন এক আলো যেন সত্যিই জাদু আছে। শেষ অংশে কোমল ও ধীরে। আজও সেই পুরনো বাড়ির ভেতর আয়নাটা আছে। যখন কেউ মন খারাপ করে ওর কাছে যায়, আয়নাটা নরম আলোয় বলে, তুমি যদি মন থেকে ভালো থাকো, পুরো দুনিয়ায় বদলে যাবে।